টানা বৃষ্টিতে ফেনী পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, কি পরিস্থিতি দেখছেন আপনি? যেহেতু সারাদিনই সেখানে আছেন এবং বিভিন্ন স্থান ঘুরে দেখছেন, সাধারণ মানুষের দুর্ভোগ তুলে ধরবেন, প্রশাসন কি ধরনের ব্যবস্থা নিয়েছে? দেখুন, প্রশাসন যেটা করছে সেটা কিন্তু আমরা কয়েকটি জায়গায় ঘুরে দেখেছি, সেনাবাহিনীর টহল দেখতে দেখেছি, এবং কি ত্রাণ এবং দুর্যোগ ব্যবস্থাপনার যে শাখাটি রয়েছে জেলা প্রশাসকের, তারাও আসলে তারা ঘুরে বেড়াচ্ছেন বা দেখছেন কোন জায়গাটায় আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশি এবং কি কাদেরকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হবে সেই বিষয়গুলো। যেহেতু ফুলগাজী সড়কটি কিন্তু বন্ধ, যোগাযোগ ব্যবস্থা একেবারে বন্ধ, কারণ প্রত্যেকেই যে পরিমাণ পানি, আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটিতে সকালে আমরা দেখেছি যে কোনো পানি ছিল না, কিন্তু বিকাল নাগাদ হতে হতে কিন্তু এখন আঁঠু পর্যন্ত পানি কিন্তু উঠে গেছে। এমনকি এখানকার বাসিন্দারা বা এখানকার যারা ভুক্তভোগী রয়েছেন, বিশেষ করে অনেকে এই নদীর স্রোতের পানি বা বৃষ্টির পানি দীর্ঘদিন দুদিন ধরে বৃষ্টি হচ্ছে, সেই স্রোতের ঢালে কিন্তু ভেসে যাচ্ছে তাদের স্বপ্ন, বাড়িঘর, মাটির ভিটা সবকিছুই। এখানে প্রত্যেকেই আছেন যারা আসলে ভুক্তভোগী। গত বছরে এমন পরিস্থিতি হয়েছিল। একটু জানতে চাই আপনাদের কাছ থেকে যে কি ধরনের সমস্যা ভুক্তভোগীতে আছেন আপনারা। ভুক্তভোগী আসলে গত বছরের সেম এই টাইমে আমাদের এই যে ফুলগাজীতে, পরশুরামে, ছাগলনাইয়া এই এলাকাতে অনেক পানি ঢুকে গেছে ইন্ডিয়া থেকে ঢোকার ফলে এই সাইডে অনেক পানি। এখনো তো মনে করেন যে কম আছে থেকে, এরপরে যত দিন বাড়বে, যত দিন গুনিয়ে তত পানি বেড়ে যাবে। ফিরে যাওয়ার পরে আমাদের ফুলগাজীতে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে যাবে। তো আমি, আপনার বাড়িতে কি পানি উঠেছে? আমার বাড়িতে এখনো পানি যায় না। আমি মেইন রোডের দিকে আসছি, এখন আমার বাড়ি এখানে দেখতে আসছি কি অবস্থা এদিকে। এখন এদিকে আসার পরে যে বুঝতে পারবো যে কতদিন লাগতে পারে বা কি আসবে বুঝতে পারবো আর কি। জন্য আমি অসংখ্য ধন্যবাদ। শুনছিলেন আফরিন যে আসলে যাদের আসলে বাড়ি হারিয়েছে, তাদের বাড়ি হারানোর সাথে সাথে বা বাড়ির ভিটা হারিয়েছেন, তাদের স্বপ্ন কিন্তু হারিয়ে গেছে সেই জলের সঙ্গে। তো সেই জলের স্রোতে যে ক্ষত হয়েছে, সেই ক্ষত পুষিয়ে উঠতে তাদের কিন্তু বছর কয়েক লাগবে বলে কিন্তু তারা বলছেন। তাই এই সময়টাতে তাদের আর্থিক সহযোগিতা পাশাপাশি অন্যান্য যে সুবিধাগুলো রয়েছে সেই সুবিধা প্রত্যাশা করছেন সংশ্লিষ্টদের কাছ থেকে। তো এই ছিল এখান থেকে সবশেষ। পরবর্তীতে নতুন কোনো তথ্য পেলে অবশ্যই জানার চেষ্টা করবো। আফরিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য।